মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ প্রেম করেছে, এমন প্রেম একাকার, দুইজন এক। কোরআনে বলতেছে আল্লাহু ওয়া রাসূলু, এই দুইটা শব্দ আল্লাহু রাসূলু 100 আয়াতের মধ্যে আসছে কোরআনে। আল্লাহ নবীর নাম পাশাপাশি, আল্লাহ নবীর নাম 100 আয়াত আমি না দেখাতে পারলে আমার জন্য বাংলার ভাত হারাম। আল্লাহু ওয়া রাসূলু কোরআন দেখাও, কলমায়ে তাওহীদের সাথে একসাথে আসছে। রাসূলুল্লাহ শব্দটা আসছে 18 থেকে 19 বার। এই রাসূলের মধ্যে আল্লাহ, রাসূল যোগ আল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি ভেদ জানেন এই বিশ্বের আলেম সমাজ, বক্তা সমাজ। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ রাসূল, মুদাফ ইলাইহি আল্লাহ। এর ভেদ কি? এর ভেদ আল্লাহ আশেক নবী মাসুক, আল্লাহ আশেক নবী মাসুক। মুদাফ রাসূল, মুদাফ ইলাইহি আল্লাহ, রাসূলের দিকে আল্লাহ ধাবিত। আল্লাহ রাসূলকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবেসে বিশ্বময় সৃষ্টি করেছে। রাসূল যেখানে আল্লাহ সেখানে, রাসূলের মধ্যে আল্লাহর বসবাস, রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ। মনে রাখবেন আল্লাহ বাদ দেয় নাই, বাদ দেওয়া সম্ভব না, বাদ দেওয়া যাবে না, সম্ভব না। রাসূলের মধ্যে আল্লাহর বসবাস কেমনে, রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর বসবাস কেমনে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, এখন তো দলিল দিলাম, এখন কয়েকটা মিসাল উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি পেশ করছি। সেটা কিভাবে? 1 লিখলাম, 2 লিখলাম, 1 লিখে একটা মুছে ফেললাম, 2 লিখলাম। 1 হচ্ছে আল্লাহ, 2 হচ্ছে নবী। 1 আল্লাহ, 2 নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা মুছে ফেললাম, 2। এই 2 এর মধ্যে 1 আছে কিনা? আছে। 2 এর মধ্যে 1 কেমনে আছে? 2 এর মধ্যে 1, 2 কে যদি নিয়ে কাটাকাটি করেন, 2 কে যদি ভাগ দেন, 2 নিয়ে যদি গবেষণা করেন, 2 এর মধ্যে 1 পাবেন। 2 এর মধ্যে 1 মওজুদ, উজ্জ্বল পাবেন। বাবার আমার গভীর মনোযোগ, এই 2 এর মধ্যে 1 যেমনি বসবাস করছে, হ্যাঁ, এই 2 এর মধ্যে যে 1 আছে তা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। যেমনি ভাবে 1, 2 এর মধ্যে আছে, তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুস্থ হাবিব মাসুক নূরে খুদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, উজ্জ্বল উজ্জ্বল মওজুদ। এই 2 এর মধ্যে আছে। 2 এর মধ্যে 1 যেমনি ভাবে আছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা হুজুর পাক নূর নবীর মধ্যে আছেন। এই 2 কে যদি ভাগ করেন, 2 একে 2, তাহলে 2 এর মধ্যে 1 বর্তমান পাবেন। তদ্রুপ হুজুর পাক নূর নবীর মধ্যে আল্লাহ তেমনি উজ্জ্বল মওজুদ আছে। একটা বিষয় 2 নম্বর আসেন। আপনাদের এদিকে মেহেদি গাছ আছে না? মেহেদি গাছ, হ্যাঁ, মেহেদি গাছ। ঈদের সময় আপনারা বিয়ের সময় মেহেদি গাছের পাতা গাছ থেকে পেড়ে পাতা পুতা দিয়া কি যে বেটে এটা থেকে রস বার করেন না? রসটা বার করলে হাতে দিলে কি হয়? লাল হয়। হ্যাঁ, এই লালটা কি আগে গাছে থাকলে লাল রংটা দেখা যায়? হ্যাঁ, কত কষ্ট করে পাতা পুতা দিয়া প্রেসার দিতে দিতে তারপরে পানি দেন, তারপরে হাতে বের হয়। বাবার আবার গভীর মনোযোগ, মেহেদি পাতার মধ্যে যেমনি ভাবে লাল রংটা পাতার ভিতরে লুকায়িত আছে, মেহেদি পাতার ভিতরে লাল রংটা যেমনি ভাবে লুকায়িত আছে, তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুস্থ হাবিব নূরে খুদা, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে লুকায়িত আছে। বুঝছেন? এই মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যদি গবেষণা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যদি ধ্যান করেন, চিন্তা করেন, ভাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যদি আপনার জীবন পার করে দেন, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি প্রেম ভালোবাসা করেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যেই আল্লাহর সুরত দেখতে পাবেন। যেমনি ভাবে এই মেহেদি পাতার ভিতরে লাল রং লুকায়িত আছে, তেমনি ভাবে হুজুর পাক নূর নবীজির মধ্যে আল্লাহ তাআলা লুকায়িত আছে।
শুধু তা না, আরো 3 নম্বরে বলতে গেলে একটা গোলাপ ফুল লন, একটা গোলাপ ফুল, ফুলের একটা গোলাপ ফুল নিলেন, নেওয়ার পরে নাকে দিয়া শুকলেন, ঘ্রাণ ঘ্রাণ নিলেন না, গোলাপ ফুলটা ধরতে ছুঁতে পাওয়া যায়, হাতে নিলেন, নাকে শুকলেন, গোলাপ ফুলের ঘ্রাণটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের ঘ্রাণ যেমনি ভাবে লুকায়িত আছে, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তেমনি ভাবে হুজুর পাক নূর নবীজির মধ্যে আল্লাহ তাআলা লুকায়িত। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের ঘ্রাণ বর্তমান, উজ্জ্বল, মৌজুদ আছে। গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের ঘ্রাণটা বর্তমান আছে, উজ্জ্বল আছে, মৌজুদ আছে। এটা ধরা ছোঁয়ার বাইরে। ফুলটা ধরা যায়, ঘ্রাণটা ধরা ছোঁয়া যায় না। তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা উজ্জ্বল, মৌজুদ আছে।